বাইরের লোকজন কি ভাবছেন দেখব ইব্রাহিম পাঠানের করা রিপোর্টটি। ইলেকট্রো সোলার পাওয়ার আমদানি করা যন্ত্রাংশ দিয়ে প্রতিদিন গড়ে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বিভিন্ন আকারের মডিউল তৈরি করে। প্রতিষ্ঠার ৫ বছরে এখন পর্যন্ত যতগুলো মডিউল এই প্রতিষ্ঠানটি বানিয়েছে তার সবগুলোর মিলিত উৎপাদন ক্ষমতা ৩৫ মেগাওয়াট। ইলেকট্রো সোলারের মতো ৯টি প্রতিষ্ঠানকে সরকার অনুমতি দিলেও উৎপাদনে আছে মাত্র ৫টি প্রতিষ্ঠান। বাকিগুলো বন্ধ রয়েছে চাহিদা কম থাকায়। অথচ দেশের মানুষ সৌর বিদ্যুতের অবারিত সম্ভাবনা জেনে গেছে আরও আগেই। তাহলে সমস্যাটা কোথায়? প্রাইভেট সেক্টর যে লোকাল ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে এটার ইন্টারেস্ট রেট অনেক বেশি ইন কম্পেয়ার টু ইটকলের মাধ্যমে যেটা হচ্ছে আর কি। সো সেই ক্ষেত্রে ইনফ্যাক্ট এই লোনগুলো এখন পর্যন্ত শুধুমাত্র স্পন্সর যারা আছে, এনজিওস যারা আছে তাদের জন্য অ্যালোকেশন করা, এটা এখন পর্যন্ত প্রাইভেট সেক্টর কিংবা এন্ড ইউজারদের জন্য না। উৎপাদন আর বাজারজাতকরণের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে সূর্যের কিরণই হয়ে উঠতে পারে সামনের দিনের বিদ্যুৎ চাহিদা পূরণের অনেক বড় সমাধান। সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই যে সোলার প্যানেলটি বসানো হয়েছে, এ থেকে দৈনিক ৬ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা দিয়ে ২০ থেকে ২৫টি পরিবারের দৈনিক বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। আবার এই বিদ্যুৎ দিয়ে যদি একটি সেচ যন্ত্র চালানো হয় তাহলে যে পানি উঠবে তা থেকে প্রায় ৬০ বিঘা জমিতে আবাদ করা সম্ভব। সরকারের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে ৪৪ লাখ সৌর প্যানেল থেকে বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। হিসেব বলছে এর পরিমাণ প্রায় ১৫০ মেগাওয়াট। কাপ্তাইয়ের জলবিদ্যুৎ থেকে আসছে ২৩০ মেগাওয়াট। সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানির সব উৎস থেকে প্রতিদিন আসে ৪০৬ মেগাওয়াট বিদ্যুৎ। চাহিদা পূরণে আরও নতুন প্রকল্পের সম্ভাবনা যাচাই করছে সরকার। উইন্ড ম্যাপিং আমরা শুরু করেছি। সারা বাংলাদেশে প্রায় ১৩টি অঞ্চলে উইন্ড ম্যাপিং চলছে। এর মধ্যে আমরা বেশ কিছুটা রেজাল্ট পেয়ে গেছি এবং পজিটিভ ওয়েস্ট টু পাওয়ার, যেটা আমরা গত ৫ বছর যাবত চেষ্টা করছি, কিন্তু মিউনিসিপ্যালিটির রেসপন্স আমরা পাই না বলে আমরা কিন্তু করতে পারি না। তবে এসব প্রকল্প বাস্তবায়নে জমি, ব্যাংকের সুদের হার বা নির্দিষ্ট হারে দাম ঠিক না করে দেওয়াকে অসুবিধা হিসেবে দেখছেন বেসরকারি উদ্যোক্তারা। তবে সরকার বলছে সমস্যার সমাধানে সম্ভব সব ধরনের সুবিধা দেওয়া হবে। গ্রিড লাইন, ল্যান্ড এন্ড অলসো রোদের তীব্রতা সেটা বাড়াইতে পারবো না আমরা, কিন্তু অন্যগুলো অনেকখানি সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কিছু পরামর্শ করা যাবে, রেট অফ ইন্টারেস্ট নিয়ে, তারপরে আপনার ট্যারিফ নিয়ে, পেব্যাক পিরিয়ডগুলো ইত্যাদি ইত্যাদি। আগামীর বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর কদমে হাঁটতে চায় সরকার, আর তাই সব পক্ষকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান তার।